নদীর ধারে বিকেলের শেষ আলো। মাহির তার বই নিয়ে বসে পড়েছে, মনটা ব্যস্ত গল্পে। হঠাৎ বাতাসের সঙ্গে একটি রঙিন ওড়না উড়ে এসে তার মুখে পড়ল। মাহির চমকে উঠল। তার চোখের সামনে হাসি মুখের একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়ে লজ্জা পেয়ে বলল, সরি, এটা আমার। মাহির থমকে গেল। ওর চোখে অদ্ভুত আলো, এক মিষ্টি লাজ। মাহির নিজেও অজান্তেই বলল, ঠিক আছে, তবে তুমি সত্যিই খুব দুষ্টু। মেয়েটি হেসে দৌড়ে গেল। মাহির তখন বুঝলো আজকে দিনটা সাধারণ নয়। তার মন অদ্ভুতভাবে কাঁপছে এবং সে প্রথমবারের মতো কারোর জন্য নিজেকে এতটা উত্তেজিত অনুভব করলো। পরদিন একই নদীর ধারে মাহির আবার বসেছিল বই পড়তে। হঠাৎ সেই মেয়ে ইরা বলল, আজও বই পড়ছো? মাহির লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, তুমি? ইরা হেসে বলল, আমি, চলো পরিচয় জানা যাক। আমি ইরা। মাহির নিজের নাম বলল, আর তারা একদম স্বাভাবিকভাবে গল্প করতে লাগলো। তাদের চোখে চোখ পড়লো একবার এবং মনে হলো কিছু একটা বিশেষ শুরু হলো। দিন যত বাড়লো তত তাদের দেখা হয়ে গেল নিয়মিত। নদীর ধারে বই, গল্প, ছোট ছোট ঝগড়া, সব মিলিয়ে এক মধুর বন্ধুত্ব তৈরি হলো। মাহিরকে বুঝতে দিন লাগলো। ইরা ছাড়া দিনটা অসম্পূর্ণ। ইরাও ধীরে ধীরে মাহিরের সাথে গল্প করতে করতে তার সাহস হারাতে চাইছে না। গ্রামের লোকজন খেয়াল করতে লাগলো, এই দুইজন যেন একে অপরের কথা ভাবতেই বেশি সময় ব্যয় করছে। বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে হয়তো একটি নতুন দিক এসেছে, তারা অনুভব করলো। একদিন ইরা না আসায় মাহিরের মন খারাপ হয়ে গেল। সে নদীর ধারে বসে ভাবলো, আজও ও নেই, কিন্তু অদ্ভুত লাগছে, আমার দিনটাই যেন ফাঁকা। সে বুঝলো এই বন্ধুত্ব শুধু বন্ধুত্ব নয়। মাহিরের অন্তর প্রথমবার ভালোবাসার আগুন জ্বলে উঠল। এমন অনুভূতি আর কখনো হয়নি। সে চুপচাপ বসে কেবল চাঁদের আলোয় নদীর প্রতিফলন দেখছিল। হঠাৎ এক বিকেল বৃষ্টি নামলো। মাহির বাজার থেকে ফেরার পথে লক্ষ্য করলো ইরা ছাতা ছাড়া ভিজছে। সে ছাতা এগিয়ে দিল। দুজন একই ছাতার নিচে দাঁড়িয়ে। নীরবতা, ছোট্ট স্পর্শ, ধরফর করা হৃদয়। ইরা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। মাহির শুধু হাসলো এবং সেই হাসিটা ইরার মনে চিরকাল থাকলো। মাহির একদিন সাহস করে বলল, ইরা, আমি শুধু বন্ধু হিসেবে ভাবি না, তোমাকে আমি ভালোবাসি। ইরা চমকে গেল, তুমি সত্যি? সে লাজুকভাবে কণ্ঠে বলল। মাহির হেসে বলল, হ্যাঁ, চাঁদের আলোয় আজ আমি বলছি। ইরা লজ্জা পেয়ে মাথা নামালো আর তার চোখে নীরব আনন্দ ফুটে উঠল। হঠাৎ ইরার পরিবার শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইরা কাঁদতে কাঁদতে বলল, হয়তো আর দেখা হবে না মাহির। মাহিরও খুব দুঃখ পেল। সে বুঝলো এখান থেকে তাদের প্রতিটি মুহূর্তই দীর্ঘ অপেক্ষা হবে। ইরা চলে যাওয়ার পর মাহির নদীর ধারে বসে প্রতিদিন তার কথা ভাবত। চিঠি, ফোন, সবকিছু চেষ্টা করলেও দূরত্ব বোঝাতে পারত না। সে বুঝলো ভালোবাসা মানে শুধু দেখা নয়, অপেক্ষা ও স্মৃতির মধ্যে ধীরে ধীরে শক্ত। 1 বছর পর হঠাৎ একটি চমক থেকে পরিচিত কণ্ঠ, এখনো এখানে বসো। মাহির ঘুরে দেখলো ইরা। সে ফিরে এসেছে হাসি নিয়ে, চোখে চোখে একবার তাকাতেই বোঝা গেল এই অপেক্ষার বছরগুলো শুধু তাদের ভালোবাসাকেও আরো গভীর করেছে। চাঁদের আলোয় নদীর ধারে ইরা বলল, আমি ফিরে এসেছি, এবার আর কোথাও যাব না। মাহির হাসলো, চোখে জল ধরে রাখতে পারল না। আমি অপেক্ষা করব, যতদিনই হোক। সে বলল। নদীর জলে চাঁদের আলো ঝিলমিল করছিল, ঠিক তাদের ভালোবাসার মতো। মাঝে মাঝে বাতাস বইছিল এবং তারা হাত ধরেই বসেছিল, একটা অমোঘ প্রতিশ্রুতি দিচ্ছিল সবসময় একে অপরের পাশে থাকার।